আমি বলি আজকে তো কোনো ভিতরে আইন আচ্ছা যাই হোক আজকে তো না পড়ে মামলা হুলিয়া মাথায় নিয়ে পুলিশের আওয়ামী লীগ সন্ত্রাসীদের দৌড়ানি খেয়ে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করে বেগম জিয়ার মুক্তির আন্দোলনের রাজপথে ছিল। আমি আশা করেছিলাম তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে। আমরা লক্ষ্য করছি এটা না করে কিছু মানুষজন দিয়ে ওনাকে ভুল বোঝানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে শাসিমপুরে জেরিদা তার জোর দিতে চাই না, যেহেতু উনি ক্যান্ডিডেট ওনাকে অনেক কথাই বলবে। আর ওনার বয়স অনেক ছোট। দীর্ঘ 10টি বছর আমি রাজপথে ছিলাম, আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম। যেহেতু আপনারা মনে কষ্ট পেয়েছেন, আমি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আজকে নাইক্ষ্যংছড়ি উপস্থিত হয়েছি। এত হাজার হাজার জনতা মা বোন আমাকে দেখতে আসবে, এজন্য আমি নাইক্ষ্যংছড়িবাসীর প্রতি কৃতজ্ঞ। বিগত 8টি বছর যারা আওয়ামী লীগের সাথে আতাতে করে আমাদের নিরহ নেতা কর্মীদের হক হালাল নষ্ট করেছে, যাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে নিয়ে যদি ধানের শীষের ভোট করতে আসেন আমরা অত্যন্ত কষ্ট পাব। আমরা কষ্ট পাব যদি আমাদের যারা বিগত দিনে রাজপথে ছিল, যারা মামলা মোকদ্দমা খেয়েছে, তাদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, আমরা ধানের শীষের বিরুদ্ধে করব না, তবে আমরা মনে কষ্ট পাবো। আমি আমার শুভনায়কদেরকে আমার অনুসারীদেরকে বলতে চাই, আমাদের তফসিল পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কারো কান কথায় কান দেওয়া যাবে না। ধানের শীষের প্রার্থীর আমাকে প্রয়োজন না হতে পারে, যারা আওয়ামী লীগের দোষর আজকে বিএনপি দাবি করছে, তাদেরকে আমাকে তাদের প্রয়োজন না হতে পারে। তারেক রহমানকে আমার প্রয়োজন আছে, বেগম জিয়াকে আমার প্রয়োজন আছে। বেগম জিয়ার তারেক রহমানের স্বার্থে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটাই হোক আমাদের আজকে শপথ। বিভ্রান্ত হবেন না। এখন অনেক ফেক আইডি বের হয়েছে, আবার কথা নকল করে অনেক কথা বের হবে। কোন বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না। যেহেতু আমি আপনাদের সাথে ছিলাম, আমি নাইক্ষ্যংছড়িতে অবশ্যই ধানের শীষের প্রচারণা নিয়ে আমি অবশ্যই আসবো। তবে আমি সবসময় বলেছি, আমি কখনো আবারও বলছি, আমি কখনো এমপি নমিনেশন চাইবে এমন কথা আমি কোন জনসভায় বলিনি। কিন্তু তারা আমার সাথে যে অন্যায় আচরণ করছে, সেই বিচার আমি তারেক রহমান সাহেবকে দেব। যদি সেই বিচার করতে গিয়ে যদি পার্বত্য 300 আসনে যদি উনি ওনার সিদ্ধান্ত পাল্টায়, আমরা সবাই ওনাকে স্যালুট দেব। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। গত 8 বছর আপনারা আব্দুল আলিম বাহাদুরকে দেখেছেন? আন্দোলন সংগ্রামে ছিল, দেখে আমার পাশে আছে। আরে বললো চুট্টুকে জিয়ার কেটেছে, দেখে আমার পাশে আছে। আমাদের সোহেল কি জিয়ার মামলা খেয়েছে, নুরুল আফসার সোহেল, দেখে আমার পাশে আছে। আমার ছাত্র দলের সভাপতি জিয়ামুল আমার পাশে আছে। বিজন আমার পাশে আছে। কাইসার কি আমার পাশে আছে? যুবদলের সেক্রেটারি কাইসার কি আছে? আমার বাইশারি বন্ধু দোছড়ি সোনাইচড়ি সদর ইউনিয়নের যে সভাপতি সেক্রেটারি আছে,
আমাদের ইউনুস, জহির, আমাদের নুরুল আমিন, আমাদের খোকন, আমাদের বান্টু, কালাম, ফুতু মেম্বার, ইউনুস, আমাদের সুফিয়ান এবং আমাদের এই যে সোনাইচুরি তাহের, আজিজ, গুন্দবের করিম মেম্বার, খাইরু সহ যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি সকলের নাম বলছি না, জহির সহ সকলে কি আমার সাথে আছে কিনা বলেন? এরা কি রাজপথে ছিল? এরাই হচ্ছে বিএনপির শিকড়। এদেরকে দিয়ে, এদেরকে ছাড়া নির্বাচন হবে না। আমি অনুরোধ করব সকলকে নিয়ে একসাথে একই মঞ্চে নির্বাচনের প্রস্তুতি নিই। যদি মনে করে থাকেন কাউকে লাগবে না, ধানের শীষে এমনি ভোট দিয়ে দেবে, এই সময় কিন্তু এখন আর নেই। আমাদের একটাই স্বপ্ন, 7 বার আমরা এখানে এমপি পাই নাই, আমাদের একটি এমপি দরকার। আমরা যারা রাজনীতি করি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি করব। বিএনপি যারা করে তারা কখনো রাজনীতি থেকে হারিয়ে যায় না। আমি অনুরোধ করবো সবাইকে ধৈর্য ধরার জন্য। আগামী তফসিল ঘোষণা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর ভিতরে অনেক হুমকি ধমকি আসবে, সকলকে বলবো ধৈর্য সহকারে মোকাবেলা করার জন্য। আমরা নিজেরা কোনো কথা কাটাকাটি কোনো কিছু করব না। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা এই প্রতীকটার ব্যাপারে ঐক্যবদ্ধ। এই প্রতীকের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। গুমদুম ইউনিয়ন থেকে যারা আসছেন, বাইশারি, গুমদুম, দোছরি, সোনাইতরি সদর সিনিয়র যারা আছেন নেতৃবৃন্দ, হ্যাঁ, অঙ্গ সংগঠন সকলেই একটু আমার সাথে রেস্টুরেন্টে বসবেন, আপনাদের সাথে একটা কথা আছে। আর আমার মহিলা দলের মা বোনদের আজকে যে ভালোবাসা আমি পেয়েছি, আমার মারা তার সন্তানকে যেভাবে গ্রহণ করেছে, আমার বোনরা আমাকে যেভাবে গ্রহণ করেছে, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, চিরঋণী। যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের পাশে থাকবো। জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। যদি মনে করে থাকেন কাউকে লাগবে না, ধানের শীষে এমনি ভোট দিয়ে দেবে, এই সময় কিন্তু এখন আর নেই। আমাদের একটাই স্বপ্ন, 7 বার আমরা এখানে এমপি পাই নাই, আমাদের একটি এমপি দরকার। আমরা যারা রাজনীতি করি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি করব। বিএনপি যারা করে তারা কখনো রাজনীতি থেকে হারিয়ে যায় না। আমি অনুরোধ করবো সবাইকে ধৈর্য ধরার জন্য। আগামী তফসিল ঘোষণা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর ভিতরে অনেক হুমকি ধমকি আসবে, সকলকে বলবো ধৈর্য সহকারে মোকাবেলা করার জন্য। আমরা নিজেরা কোনো কথা কাটাকাটি কোনো কিছু করব না। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা এই প্রতীকটার ব্যাপারে ঐক্যবদ্ধ। এই প্রতীকের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক আছে, তো আজকে তারা আমার সাথে যে অন্যায় আচরণ করছে, সেই বিচার আমি তারেক রহমান সাহেবকে দেব। যদি সেই বিচার করতে গিয়ে যদি পার্বত্য 300 আসনে যদি উনি ওনার সিদ্ধান্ত পাল্টায়, আমরা সবাই ওনাকে স্যালুট দেবেন। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। গত 8 বছর আপনারা আব্দুল আলিম বাহাদুরকে দেখেছেন? যে আন্দোলন সংগ্রামে ছিল, সে কি আমার পাশে আছে? আরিফুল্লাহ চুট্টুকে জেল কেটেছে, সে কি আমার পাশে আছে? আমাদের সোহেল কি জেল মামলা খেয়েছে, নুরুল আফসার সোহেল, সে কি আমার পাশে আছে? আমার ছাত্র দলের সভাপতি জিয়াবুল আমার পাশে আছে? মিজান আমার পাশে আছে? কাইসার কি আমার পাশে আছে? যুবদলের সেক্রেটারি কাইসার কি আছে? আমার বাইশারি, গুন্দুব,
দোছড়ি সোনাইচড়ি সদর ইউনিয়নের যে সভাপতি সেক্রেটারি আছে, আমাদের ইউনুস, জহির, আমাদের নুরুল আমিন, আমাদের খোকন, আমাদের বান্টু, কালাম, ফতু মেম্বার, ইউনুস, আমাদের সুফিয়ান এবং আমাদের এই যে সোনাইচুরি তাহের, আজিজ, গুন্দবের করিম মেম্বার, খাইরু সহ যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি সকলের নাম বলছি না, জহির সহ সকলে কি আমার সাথে আছে কিনা বলেন? এরা কি রাজপথে ছিল? এরাই হচ্ছে বিএনপির শিকড়। এদেরকে দিয়ে, এদেরকে ছাড়া নির্বাচন হবে না। আমি অনুরোধ করব সকলকে নিয়ে একসাথে একই মঞ্চে নির্বাচনের প্রস্তুতি নিন। যদি